এই যে প্রচলিত ৫ ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এর নির্দিষ্ট নিয়মকানুন আর সময় নিয়ে যে কোরআনে ঠিক এইভাবে ৫টা নামাজের নাম ধরে হ্যাঁ, বা রাকাত সংখ্যা। বা প্রতি রাকাতে কি পড়তে হবে এই ধরনের বিস্তারিত নিয়ম দেয়া নেই। তাহলে এখনকার এই নিয়মগুলো কিভাবে এলো? সময়ের সাথে সাথে ফিকাহবিদরা বা পরের আলেমরা হয়তো নিজেদের বিচার বুদ্ধির ইজতেহাদ বা সবার সম্মতির ভিত্তিতে এখনকার প্রচলিত নিয়মগুলো তৈরি করেছেন, কিন্তু সেটাকেই কোরআনের একমাত্র বা চূড়ান্ত নির্দেশ বলে মনে করাটা ঠিক না। সূরা মাউনের ৪ আর ৫ নম্বর আয়াতে তো খুব কড়া ভাষায় বলা হচ্ছে, ধ্বংস সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, সাহুন। এই উদাসীন বা সাহুন কারা? সাহুন বা উদাসীন হলো তারা যারা সালাতকে শুধু একটা নিয়ম রক্ষার বা দায়সারা অভ্যাসে নামিয়ে এনেছে। তারা হয়তো রুকু সেজদা সবই করছে, মুখে আরবি আয়াতও পড়ছে, কিন্তু তারা কি পড়ছে, কেন পড়ছে, এর মানে কি, এর দাবি কি, এসব নিয়ে একদম ভাবে না বা উদাসীন। তাদের মন হয়তো নামাজের সময় অন্যদিকে হাজারটা ভাবনায় ঘুরে বেড়াচ্ছে। সালাতে আল্লাহর সাথে যে একটা সংযোগ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। তাদের জীবনে সেই নামাজের কোনো ভালো প্রভাব পড়ছে না। তাদের আচরণ বা চরিত্রে কোনো বদল আসছে না। এই রকম যান্ত্রিক, প্রাণহীন, উদ্দেশ্যহীন নামাজকেই সাহুনদের নামাজ বলছে। আর কোরআনের ভাষায় এদের জন্য ধ্বংসের হুঁশিয়ারি। তার মানে নামাজের বাইরের দিকটা ঠিকঠাক পালন করলেও যদি তাতে মনোযোগ, আন্তরিকতা, অর্থের উপলব্ধি আর জীবনের সাথে যোগসূত্র না থাকে, তাহলে সেই নামাজ শুধু অর্থহীনই না, বরং নিন্দার যোগ্য। এটা তো বেশ কঠোর শোনায়। হ্যাঁ, এই পয়েন্টে সূত্রগুলো খুব স্পষ্ট। তাদের মতে যে ইবাদতে মন নেই, চেতনা নেই, আল্লাহর বড়ত্ব আর নিজের ছোটত্বের অনুভূতি নেই, যে ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে ফেরাতে পারে না, সেটা আল্লাহর চাওয়া ইবাদত নয়। এটা অনেকটা না বুঝে চিঠি পড়ার মতো, যার জন্য চিঠি তার সামনেই পড়া হচ্ছে, কিন্তু পাঠক মানে বুঝছে না, ফলে বার্তাটা পৌঁছাচ্ছেই না। এই রকম উদাসীন নামাজ পড়ে কেউ যদি ভাবে সে আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছে, তাহলে সে নিজেকেই ঠকাচ্ছে। কারণ আল্লাহ তো বাইরের রূপের চেয়ে ভেতরের অবস্থাটাকেই বেশি দেখেন। আচ্ছা, প্রচলিত নামাজের আনুষ্ঠানিকতা, নিয়মকানুন, মনোযোগ না থাকা এসব নিয়ে সমালোচনা বা অন্যরকম ভাবনা। এখন প্রশ্ন হলো, যদি এগুলোই সালাতের মূল না হয়, তাহলে আসল সালাতটা কি? আসল সালাত মানে আল্লাহর বিধান অনুযায়ী জীবন চালানো। এটা কোনো পার্ট টাইম ব্যাপার না, বরং জীবনের সব ক্ষেত্রে এর প্রভাব থাকা উচিত। যেমন সূরা আত-তাওবার ১০৫ নম্বর আয়াতে আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলুন তোমরা কাজ করতে থাকো, আল্লাহ তো তোমাদের কাজ দেখবেনই। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট নামাজের কথা নেই, বরং সাধারণভাবে কাজ করার কথা বলা হয়েছে। কাজ। এই কাজ মানে আল্লাহর সন্তুষ্টির জন্য করা যে কোনো ভালো কাজ। তার মানে কি যে কোনো ভালো কাজই সালাত হতে পারে? হ্যাঁ, যদি সেটা আল্লাহর বিধান ও নীতির সাথে মেলে এবং তার সন্তুষ্টির জন্য করা হয়। যেমন ধরুন, জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান মানুষের ভালোর জন্য কাজে লাগানো, এটা সালাত। আচ্ছা, সমাজে ন্যায় বিচার, ভারসাম্য আর সুশাসন প্রতিষ্ঠা করা, এটাও সালাত। বাবা মায়ের সেবা, প্রতিবেশীর অধিকার পূরণ, সততার সাথে ব্যবসা, অফিসে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করা। মানে দৈনন্দিন জীবনের কাজগুলো? হ্যাঁ, একজন কৃষক যখন নিষ্ঠার সাথে চাষ করে, একজন শিক্ষক যখন মন দিয়ে পড়ান, একজন ডাক্তার যখন সততার সাথে রোগীর সেবা করেন, একজন শাসক যখন ন্যায়ভাবে দেশ চালান, এই সবই বৃহত্তর অর্থে সালাতের অংশ হতে পারে। কারণ এগুলোর মাধ্যমে আল্লাহর বিধানেরই প্রকাশ ঘটে আর পৃথিবীতে তার চাওয়া শৃঙ্খলা তৈরি হয়। এই ভাবনাটা তো সূরা হুদের ১১৪ নম্বর আয়াতের সাথেও মিলে যাচ্ছে, যেখানে বলা হয়েছে নিশ্চয়ই ভালো কাজগুলো খারাপ কাজগুলোকে মুছে দেয়। মানে পরিবর্তন বা শুদ্ধি আসছে কাজের মাধ্যমে, শুধু আনুষ্ঠানিকতার মাধ্যমে নয়। একদম, পরিবর্তন আসে জীবন্ত কাজের মাধ্যমে। জীবনযাপন আর সমাজের উন্নতিতে সক্রিয় থাকা, এগুলো সালাতের অংশ হতে পারে, যদি সেই জীবন আর সমাজ আল্লাহর দেওয়া ন্যায় ও নীতির ওপর চলে। যে নামাজ মানুষকে তার বাস্তব জীবনের দায়িত্ব, পরিবার, সমাজ, দেশ, এমনকি প্রকৃতির প্রতি দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেয়,
আর তাকে এক ধরনের অলস আত্মতৃপ্তিতে রাখে যে শুধু কিছু অনুষ্ঠান পালন করেই সে আল্লাহর প্রিয় হয়ে গেছে, তার আর কিছু করার দরকার নেই। মানে সালাত মানুষকে কর্মঠ বানানোর কথা, কর্মবিমুখ নয়। ঠিক তাই। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল বার্তাটা হলো সালাত কেবল দিনের 5 ওয়াক্তে কিছু নির্দিষ্ট শারীরিক ও মৌখিক অনুশীলনের নাম নয়, বরং এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, আল্লাহর সাথে আর তার সৃষ্টির সাথে একটা সচেতন এবং কার্যকর সংযোগ তৈরির সামগ্রিক পথ। আর এই সংযোগটা প্রকাশ পায় আমাদের রোজকার কাজে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদের ভূমিকায়, জ্ঞান অর্জন ও তার ব্যবহারে, এবং আমাদের সামাজিক ও ব্যক্তিগত দায়িত্বগুলো সততার সাথে পালনের মাধ্যমে। হ্যাঁ, সূরা কাফ নিশ্চয়ই এতে উপদেশ আছে তার জন্য যার আছে জীবন্ত অন্তর অথবা যে মনোযোগ দিয়ে শোনে। সারসংক্ষেপে বললে আল্লাহ চান এমন মানুষ যারা সচেতন, কর্মঠ, চিন্তাশীল এবং ন্যায়পরায়ণ, যারা শুধু কিছু বাইরের আচার পালন করেই ভাবে না দায়িত্ব শেষ, বরং আল্লাহর দেওয়া জীবনবিধানকে নিজেদের জীবনে, পরিবারে, সমাজে এবং পারলে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য সবসময় চেষ্টা করে যায়। তাদের কাছে উদ্দেশ্য শুধু প্রথা বাঁচিয়ে রাখা নয়, বরং আল্লাহর নীতি আর আদর্শ অনুযায়ী একটা অর্থপূর্ণ ভালো জীবনযাপন করা আর সেরকম একটা সমাজ গড়তে সাহায্য করা। আনুষ্ঠানিকতা যদি এই বড় উদ্দেশ্য পূরণে সাহায্য করে তবেই তার সার্থকতা, না হলে সেটা অর্থহীন বোঝা। একদম। আজকের এই আলোচনা শোনার পর মনে হয় একটা প্রশ্ন মনে আসাটা স্বাভাবিক। যদি আমরা নামাজের এই প্রচলিত আনুষ্ঠানিকতার গণ্ডি থেকে একটু বেরিয়ে আল্লাহর সাথে সংযোগ, নিরন্তর সচেতনতা, ভালো কাজ, সামাজিক ন্যায় বিচার, দায়িত্ব পালন এগুলোর ওপর বেশি মনোযোগ দিই, তাহলে আমাদের প্রতিদিনের জীবন, আমাদের কাজকর্ম, আমাদের সম্পর্কগুলো, সমাজ নিয়ে আমাদের ভাবনা, আর সবচেয়ে বড় কথা আমাদের বিশ্বাসের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা ঠিক কেমন হতে পারে, কিভাবে বদলে যেতে পারে, এটা মনে হয় আমাদের সবারই একটু একা বসে ভাবা দরকার, নিজের জীবনে এর উত্তর খোঁজার চেষ্টা করা দরকার।